এ বিষয়ে আরও জানাতে মাধবদী থানা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, 5 জনের বাইরে নতুন করে গ্রেপ্তার হয়েছে কিনা কেউ? এখনো পর্যন্ত 5 জনের বাইরে নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। অর্থাৎ ভুক্তভোগীর মা বাদী হয়ে এই মাধবদী থানায় যে মামলা করেছেন, এখানে আসামি করা হয়েছে মোট 9 জনকে এবং 9 জন আসামির মধ্যে মোট 5 জনকে কিন্তু ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাধবদীর যে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ আসলে থানার সামনে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বাকি আসামি যারা রয়েছে তাদেরকে আসলে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বলে রাখা ভালো যে গত 15 দিন আগে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা অর্থাৎ ধর্ষণের ঘটনার জেরেই কিন্তু এই গত পরশুদিন আবারও এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা বলছিলেন যে ধর্ষণের ঘটনাটিকে ধামাচাপা দিতেই মূলত ওই কিশোরীর বাবার সামনে থেকে ধর্ষণের শিকার হওয়া কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তো কিছুক্ষণ আগেই ঢাকা রেঞ্জের ডিআইজি সহ স্থানীয় পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগী কিশোরীর পরিবারের সাথে কথা বলেছেন। এছাড়া কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট 10 আগেও যে 5 জনকে আটক করা হয়েছে, 5 জনের মধ্যে 4 জনকে এই মাধবদী থানায় হাজির করা হয়েছিল এবং তাদেরকে ইতিমধ্যে থানার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত গ্রেপ্তার রয়েছে 5 জন। বাকি যে 4 জন বাকি অর্থাৎ মূল অভিযুক্ত নূরা কিন্তু এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। নূরা কোথায় আছে, কিভাবে আছে বা কিভাবে পালিয়ে গেল বা কাদের আধিপত্য বা কার শেল্টারে সে এই কাজ করেছে, এসব বিষয়ে তদন্ত চলছে। এখনো পর্যন্ত কিন্তু নূরার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে ডিআইজি সহ স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলেছেন যে নূরাকে খুঁজে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। অপরদিকে নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছিল নরসিংদী থেকে সবশেষ। মাধবদী থানা থেকে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম।